Hello dear friends, wish you all a very happy, prosperous and very organic, very sustainable 2024 from the part of our team, that is Live and Let Live, and also from the part of Jungle Mahal, because we all belong to Jungle Mahal. আমরা সকলে বেসিক্যালি জঙ্গলমহল অঞ্চলের অধিবাসী। এই অঞ্চলে এখনও অনেক বেশি অর্গ্যানিক লাইফ লিড করার লোকজন আছে, ফলে গড় মানুষজনের শারীরিক সক্ষমতা বা সুস্থতা এগুলো এখনও বেশ ভালো। তবে এখানেও এখন ঢুকে পড়েছে স্পঞ্জ আয়রন কারখানার দূষণ, তারপরে হাজার বছরের প্রাচীন পলাশ জঙ্গল কেটে সাফ করবার ষড়যন্ত্র চলছে। বিপক্ষে দাঁড়িয়ে আছি আমরা, এই অঞ্চলের সাধারণ মানুষ। ফাস্ট ডেভেলপিং বাঁকুড়া, তার সাথে প্রকৃতির সাথে ঐকতান বজায় রেখে যদি তার ডেভেলপমেন্ট না হয়, তাহলে একদিন আমাদের অবস্থা হবে দিল্লির মতো, যেখানে ফুসফুসের রোগে, বাতাসের দূষণের কারণে ফুসফুসের রোগে আমরা পরমায়ু ক্ষয় করে ফেলবো। সাস্টেনেবল লিভিং তাই আমাদের এই বছরের নতুন রিজলিউশন। তবে এই রিজলিউশন তো শুধু বাঁকুড়া জঙ্গলমহলের জন্য নয়, পরিবেশ ও ডেভেলপমেন্টকে হারমোনাইজ করাটা আজকের দিনে একটা গ্লোবাল প্রবলেম। আর এই গ্লোবাল প্রবলেমকে অ্যাড্রেস করতে আমরা যে রিজলিউশন নিচ্ছি, আপনি ভাবতেই পারেন যে এত বড় একটা গ্লোবাল প্রবলেম আমার ইন্ডিভিজুয়াল এফর্টে কী হবে, কী কন্ট্রিবিউট করতে পারি আমি। হবে ফ্রেন্ডস, আমরা আজকের এই যে দূষণ, সেইটা আমাদের ইন্ডিভিজুয়াল কাজকর্মের কম্পাউন্ডিংয়ের ফলেই তৈরি হয়েছে বেশিটাই। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল এফর্টই এই প্রদূষণকে কমিয়ে আনতে পারে। আরে না, আমি বলছি না যে আপনাদের রাতারাতি বিশাল কিছু করতে হবে। আমরা জাপানিজ কাইজেন টেকনিক অবলম্বন করতে পারি। কাইজেন অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে স্লো, স্মল, সিম্পল অ্যান্ড গ্র্যাজুয়াল চেঞ্জেস। আমাদের 6টি সিম্পল চেঞ্জ করার রিজলিউশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব। প্রথম রিজলিউশন হতে পারে, আমরা একদানা ফুডও ওয়েস্ট করব না। আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা ফুড ওয়েস্ট প্রায় প্রতিদিনই কিছু না কিছু করে ফেলি। আর এই ফুডের জন্য গোটা পৃথিবীতে অনেক জায়গায় হাহাকার চলে। অনেক মানুষ, অনেক জীবজন্তু সামান্য প্রয়োজনীয় খাদ্যটুকু পায় না। তো আমরা এটা বলতেই পারি যে এবছর আমরা ফুড ওয়েস্ট করব না এক বিন্দুও। তবুও যদি আমাদের এক আধ মুঠি বা এক দানা ফুড ওয়েস্ট হয়ে যায়, তখন আমরা কি করব? তাহলে আমরা আসুন এটা একটা ক্রিয়েটিভ সমাধান খুঁজে বার করি। আপনার ব্যালকনিতে বা আপনার ছাদে একটা ছোট বার্ড ফিডার লাগাতে পারেন। এটা আপনি ঘরেও তৈরি করতে পারেন বা কিনেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এবার এই ফিডারে আপনি আপনার বাড়তি খাদ্য, উদ্বৃত্ত খাদ্যের অংশ দিয়ে দিন, আর সঙ্গে দিন সামান্য ছোট্ট এক বাটি জল। এবার দেখুন কিছু দিনের মধ্যে ছাতারে, শালিক, পায়রা, ঘুঘু, আরও অনেক রকম পাখি, ঝুঁটি বুলবুলি, টিয়া আপনার বারান্দায় আসছে। কিছুকাল সময় লাগবে, কিন্তু আসবে। মেলা বসিয়ে দেবে, ভারী সুন্দর দেখতে লাগবে। এই সঙ্গে যদি এক টুকরো সবুজ ওখানে কাল্টিভেট করতে পারেন, একটা লতানো গাছ বা যাই হোক সামান্য একটা ফুল গাছ, তাহলে আপনার গৃহসজ্জা একটা অন্যতর মাত্রা পাবে। 2 নম্বর, ফল বা সবজি কিনুন স্থানীয় সবজি বিক্রেতার কাছে, কোনো মলে গিয়ে নয়। মলে আপনি একটা প্যাকড সবজি দেখতে হয়তো খুবই ঝাঁ চকচকে লাগে, কিন্তু সবজি বিক্রেতার কাছে পাবেন আপনি ফার্ম ফ্রেশ সবজি, যেটা আপনার স্বাস্থ্যের জন্যও ভালো, সস্তাও হবে, আবার আপনি দরদাম করে কিনতেও পারবেন। তারপরে 3 নম্বরে আমরা বলি প্লাস্টিকের ব্যবহার একদম মিনিমাইজ করুন এই নতুন বছর থেকে। সামান্য প্রয়াসই যথেষ্ট। বাজারে যাওয়ার সময় 2টো কাপড়ের থলি নিয়ে নিন। এই থলিতেই আপনি যাবতীয় সবজি নিন, ক্যারি ব্যাগ প্রত্যাখ্যান করুন। আপনার রান্নাঘরে, এটা আমরা পরবর্তীতে আসছি, আপনার রান্নাঘরে তরকারির খোসা ইত্যাদি থেকে যে আবর্জনা তৈরি হয়, তাতে সেগুলো ফেলার জন্য নিশ্চয়ই আপনার একটা গার্বেজ বিন আছে। এবছর আপনি রিজলিউশন নিয়ে 2টো গার্বেজ বিন করে ফেলতে পারেন। একটাতে আপনি রাখলেন আপনার তরকারির খোসা, শাকের ডাঁটি ইত্যাদি যা জৈব আবর্জনা হলো, অন্য একটা ফেলুন, গার্বেজ বিন করুন, যাতে আপনি ফেলবেন আপনার বিস্কুটের প্লাস্টিক র্যাপার, পাউরুটির পলিথিনের র্যাপার ইত্যাদি নন বায়োডিগ্রেডেবল আবর্জনাগুলো। যখন মিউনিসিপ্যালিটির লোক আসবে এই আবর্জনা সংগ্রহ করতে, তখন আপনি এই নন বায়োডিগ্রেডেবল বিনটা তাকে দিয়ে দিন, তার আবর্জনাগুলো।
আর আপনার যে বায়োডিগ্রেডেবল বিনটা আছে এটা দিয়ে আপনি বাড়িতে খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে কম্পোস্টিং করুন। সেই কম্পোস্ট ব্যবহার করে আপনার ছাদে বা বাগানে বা ব্যালকনিতে কোথাও বা টেরেস গার্ডেনে ছোট্ট একটি কিচেন গার্ডেন করুন। আপনি পাবেন সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত, সম্পূর্ণ হরমোন মুক্ত, অতি সুস্বাদু স্বাস্থ্যকর সুখাদ্য। আপনার ছাদে বা দক্ষিণ পশ্চিম দেয়ালের গায়ে যেদিকে সূর্যের আলোটা পুরোটা পড়ে, যদি গরম বেশি লাগে আপনি ছাদে প্রচুর গাছ লাগাতে পারেন, বা আপনার দেয়াল জুড়ে আপনি ভাইন ক্রিয়েট করতে পারেন। অন্তত ওকে 5-6 ডিগ্রি টেম্পারেচার কমে যাবে, আপনার এসির ব্যবহার কম হবে, আর আপনার স্বাস্থ্যও তাতে ভালো থাকবে। 6 নম্বর এবং শেষ, এবছরে একটি গাছ লাগান, 7 দিন তাকে বেড়ে উঠতে সাহায্য করুন। আপনার যেমন জায়গা আছে, যেমন আপনার সক্ষমতা আছে, সেইভাবে ধরুন আপনার কাছে যদি বেশি জায়গা থাকে তাহলে আপনি একটা বড় গাছ লাগান, তাকে আকাশে মাথা তুলতে সাহায্য করুন। জায়গা নেই তাহলে গেটের মাথার উপরে একটা ভাইন ক্রিয়েট করুন, একটা ঝাড় ফুল গাছ লাগান। তাও যদি না পারেন তাহলে আপনার ছাদে টবে কিছু গাছ করুন। সুস্থ সুন্দর সবুজ হয়ে উঠুক আপনার জীবন, আপনার পৃথিবী। আর এই 6টি রেজলিউশন যদি আপনার কাছে অনেক মনে হয় তাহলে আপনার সাধ্যের মধ্যে 1টি 2টি 3টি অন্তত একটি আপনি বেছে নিতে পারেন, যে কোনো একটি, যেটি আপনার জন্য আপনাকে স্যুট করে, যেটি আপনার পক্ষে সম্ভব। আবারও আপনাকে একটি সুস্থ সুন্দর সবুজ জীবনযাপনের শুভকামনা জানিয়ে নতুন বছর আমরা শুরু করছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন। এতে আমরা পশু পক্ষী এবং নেচারের জন্য যে সমস্ত কাজ করি তাতে আপনার সাহায্য আমাদের অনেকখানি হেল্প করবে।